স্বাগত কালবেলায়। আপনারা দেখছেন যে সায়েন্স ল্যাব থেকে যুক্ত করেছি। আপনারা ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরেছেন যে এখানে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে দফায় দফায়, এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব মোড়ে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, এবং ঘটনা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণের দিকে থাকলেও কিন্তু আশঙ্কা আছে যে দফায় দফায় যেই সংঘর্ষ হচ্ছে দুই কলেজটি, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। কারণ দুই সাইডে কিন্তু দুই গ্রুপ চলে গিয়েছে, তবে মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে, এবং সেটি কিন্তু আপনারা সরাসরি কালবেলার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং সায়েন্স ল্যাবে যেই সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের, সেটি কিন্তু কেন্দ্র করে আমরা দেখছি যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে, জাস্ট এই আমার সিনিয়র যেহেতু আছে তার সামনে আমার কথা বলা ঠিক হবে না। এখানে আইডিয়াল কলেজে আর ঢাকা কলেজে একটু সংঘর্ষ, এসি সাহেবের সাথে কথা বলেন, ঠিক আছে? আমরা কথা বলার চেষ্টা করব নিচ্ছি। জি, আমরা চেষ্টা করব যে এখানে কি হয়েছে আসলে। দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যেই সংঘর্ষ হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, এবং চেষ্টা করব তাদের সাথে। আমি একটু কালবেলা থেকে লাইভে আসছিলাম, একটু জানতে চেয়েছিলাম যে এখানে কি হয়েছে। ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের মধ্যে একটা সংঘর্ষর মতো তৈরি হয়েছিল, বিশেষ করে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট এবং আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েট। আমরা আসি মাঠে, চেষ্টা করছি। ওদের হয়তো একটা দাবি ছিল যে হয়তো ঢাকা কলেজের কোনো একটা ছেলেকে মেরেছে বা এরকম কিছু একটা। তো আসলে প্রকৃত ঘটনা তো জানা যায় না, যখন মারামারি চলতেছে আমরা চেষ্টা করতেছি এটা সমাধান করার। আর্মি আছে আমাদের আইডিয়াল কলেজের ভিতরে, আমাদের কলাবাগান থানার ওসির ভিতরে আছে, কথা বলতেছে, চেষ্টা করছি দ্রুত সমাধান করার। ধন্যবাদ। পাটকেল মারা হয়েছে এখন পর্যন্ত আমরা দেখছি, তবে আরও কি আশঙ্কা আছে কিনা? না, চেষ্টা করতেছি আমরা, ইনশাআল্লাহ দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কথা বলছিলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি এখানে রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে, এবং যেই পরিস্থিতি হোক না কেন তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে সেটি কিন্তু বলছেন। এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু ছত্রভঙ্গ অনেকটা বলা যেতে পারে, কারণ অনেক ছাত্র করে আমরা দেখতে পাচ্ছি যে 2-3 জন 4 জন করেই কিন্তু তারা চলে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা 2-1 ছাত্রের সাথেও কথা বলার চেষ্টা করব এবং জানারও চেষ্টা করব, সেটি কিন্তু আমরা যদি পাই আমরা জানার চেষ্টা করব। এবং সংঘর্ষটি মূলত কি নিয়ে হয়েছে স্পেসিফিক এখনও কিন্তু বলা যায়নি, সেটি কিন্তু অপেক্ষমান রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ ইট পাটকেল কিন্তু মারা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং রাস্তায় যে ইট পাটকেল পড়ে আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি নিরসনের জন্য কাজ করছে প্রশাসন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল ব্যাপক কিন্তু পড়ে আছে, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আমরা 2-1 ট্রাফিকের সাথে কথা বলার চেষ্টা করব, যেহেতু তারা এখানে আগে থেকেই দায়িত্বরত ছিলেন। চেষ্টা করব তাদের সাথেও কথা বলার, আসলে এখানে কি হয়েছিল, এবং শিক্ষার্থীদের সাথেও একটু জানার চেষ্টা করছিলাম। একটু জানার চেষ্টা করছিলাম, আপনি স্টুডেন্ট? মানে স্টুডেন্ট, পিরোজপুর শহীদ সোহরাওয়ার্দী কলেজের। এখানে সংঘর্ষের কোনো ঘটনা আপনারা জানেন? সরি ভাই, আমি তো দেশ থেকে মাত্র আসলাম। ধন্যবাদ। আমরা দেখছিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু ছত্রভঙ্গ হয়ে আছে, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এবং এই রাস্তাটি পুরো যদি দেখেন তাহলে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি কিন্তু ফাঁকা রয়েছে। ওই সামনেই কিন্তু দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু গাড়িগুলো কিন্তু পরিবহনগুলো আটকানো আছে, কি কারণে আটকানো আছে আসলে বোঝা যায় না। তবে রাস্তায় কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে ইট পাটকেল ব্যাপক কিন্তু ছোড়া হয়েছে, সেটি কিন্তু লক্ষ্য করা যায়।
এবং আমরা দু একজনের সাথেও কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইট পাটকেল ব্যাপক ছোড়া হয়েছে। আপনারা দাঁড়িয়ে আছেন, আসলে এখানে সংঘর্ষ হয়েছে এরকম কি? আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে আমাদের টেনিস গ্রাউন্ড আছে, ওইখানে আমরা ক্রিকেট খেলতেছি। আমাদের অনার্সের যারা আছে তারা ক্রিকেট খেলার পরে আইডিয়ালের স্টুডেন্টরা হুট করে আমাদের ক্যাম্পাসে ডিলাইতেছে। ডিলানোর পরে আমরা তো বুঝতেছি না যে কেন ডিলাইতেছে। আবার আমাদের ইন্টারমিডিয়েটের পোলাপাইন যারা ছোট ভাইরা আছে তারা আগে বলতেছে ভাই আমাদের তো মারতেছে। পরে আমরা সবাই বেরোইলাম যে আমরা আমাদের যারা ঢাকা কলেজের আছে সিনিয়ররা আছে তারা বলতেছে যে আইডিয়ালের ছেলেদেরকে বলতেছে ভাই তোমরা ডিলাইও না, তোমরা কি হয়েছে আমাদেরকে আগে বলো। আমাদের যারা সিনিয়ররা আছে অনেকে আবার হচ্ছে তাদের যে ডিলটা এই ডিলটা লাগছে যে তবু তারা মানতেছে না, আবার তারা ঐক্যবদ্ধ হয়ে তারা আবার ডিলাইতেছে। কারণটা কি ডিলটা মারা হয়েছে? আসলে কারণটা আমরা এখনো জানি না। আমাদের আপাতত আমরা যেটা মনে করতেছি যে আমাদের ইন্টারমিডিয়েটের যে ছোট ভাইরা তাদের সাথে তাদের যে একটা সমস্যা, এই সমস্যাটা হয়েছে। এই সমস্যাটা হওয়ার পরে তোমরা সমস্যা হয়েছে, তোমরা প্রশাসনকে জানাও বা তোমরা তোমাদের মতো করো, কিন্তু আমাদের ক্যাম্পাসও কেন ডিলাইবা ভাই? আমাদের তো আমরা বুঝতেছি না যে তারা ক্যাম্পাসও কেন যাইবো। আমরা ক্রিকেট খেলতেছি, আমি নিজেও না হতো আমাকে ডিল মারছে। কি বলবো, আমরা বুঝতেছি না যে ঢাকা কলেজের মতো একটা প্রতিষ্ঠানে যে আইডিয়ালের ছোট ভাইরা তারা তো আমাদেরই ছোট ভাই, তারা কেন ডিলাইবে? আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় ইট পাটকেল গুলো ছোড়া হয়েছে, এটা কি দুই পক্ষ থেকেই ছোড়া হয়েছে? তখন হচ্ছে সব হচ্ছে আইডিয়াল কলেজের ওরাই ছুটছে, আমাদের ক্যাম্পাসটা বের হয়েছে। তারা পরে যখন আমাদের ক্যাম্পাস থেকে জানতে চাই না, এই পাটকেলগুলো মূলত আমাদের ঢাকা কলেজের ছোট ভাইরা হচ্ছে এখানে ঝামেলা হওয়ার পর ক্যাম্পাসে চলে গেছে, আমাদের কাছে বলা হয়েছে। আমাদের অনার্সে যারা আছি আমরা পরবর্তীতে আমরা হচ্ছে এটা যে আসলেই কি তাদের সাথে কি বিষয় নিয়ে সমস্যা হচ্ছে আমরা এখানে আসলাম। পরে আমাদের আসার সাথে সাথেই সায়েন্স ল্যাবে এখানে হচ্ছে যে আইডিয়ালের পোলাপানগুলো আছে ওরা হচ্ছে আমাদের অনার্সের যারা আছে আমাদের ভাই বন্ধু সিনিয়র সহপাঠী, ওদেরকে এলোপাতারি মারছে এবং ওরা হচ্ছে ইট পাটকেল মারছে। এক্ষেত্রে আমরা পরবর্তীতে ক্যাম্পাস থেকে আবার আমাদের ঢাকা কলেজের যারা আছে ইন্টার এবং পরবর্তীতে আমরা আসার পরে এখানে কি হচ্ছে, এখন আমাদের একটা টিম হচ্ছে এখানে ঢাকা আইডিয়াল কলেজ দিয়ে গেছে। এখন আমরা এখানে মূলত কি বিষয় নিয়ে সমস্যাটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটা ঢাকা কলেজের টিম। আপনার হাতে লাঠি দেখতে পাচ্ছি, আপনি তো স্টুডেন্ট। লাঠি ওরা কার জন্য? লাঠিটা কি গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণের জন্য। আজকে তো সংঘর্ষ হচ্ছে আপনাদের দুই কলেজের, তাহলে কি লাঠি ট্রাফিকের সংঘর্ষ? কারণ ওরা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকছে, আমাদের অনার্সের ভাইদের উপর হামলা করে। লাঠিটা ইউজ করা হয়েছে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। এখানে ট্রাফিক আন্তাজি এলোপাতের এই যে দেখেন কি জাম লাগছে, এই জন্য আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এখানের সর্বশেষ পরিস্থিতি যদি একটু লক্ষ্য করেন তাহলে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ছাত্রদের হাতে কিন্তু লাঠিসোঁটা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ছাত্ররাও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু সংঘর্ষের যেই পরিবেশ সেটি কিন্তু আবারও রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু আবারও রওনা দিয়েছে যে আইডিয়াল কলেজে যে শিক্ষার্থীদের দিকে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু প্রশাসন এখানে ছিল, এখন কিন্তু তেমন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তবে সংখ্যায় কম, সেটি দেখতে পাচ্ছি। তবে এইদিকে কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু বেশ আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি। দেখাচ্ছেন সবাইকে আন্দোলনে যাচ্ছে, আপনি জানেন। আপনি আমার সামনে থেকে ক্যামেরাটা ধরলেন, এটা সরান, ক্যামেরা সরান। আপনি আজ ক্যামেরাটা ধরছেন, আমি হাইটে যাইতে আছি, আপনি দাঁড়াইতে আছেন লাঠি নিয়ে যাইতে আছে আন্দোলনে। না আমি তো ক্যামেরা আপনার দিকে স্পেসিফিক। ভাই আপনি কিসের জন্য এটা কিসের জন্য প্রতিবাদ করছেন না? কিন্তু জনসাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীদের দেখা যাচ্ছে নাকি? না আমি তো লাইভ সবাই হাঁটতেছে, হাঁটাচলা করতে, এই লাইভের পরিবেশটা তো দেখাচ্ছি। কিসের পরিবেশ কই দেখতে যাবেন? আমি কই এটা এনে বন্ধ করেন, একবার আইডিয়ালের সামনে গঞ্জাম হইতাছে ওই করেন, এনে না কইরা ওই জায়গায় করেন, লাভ হইবে। এনে কইরা আমগো পথচারী করে আপনি ফেস করতেছেন, এটা আপনার নেগেটিভ ভিউ, আপনার
ইয়ার কোম্পানির এটা কি বলে কালের কণ্ঠ কালবেলা কালবেলার নেগেটিভ বুঝতে পারছেন আপনি কিছু বললে যদি ক্যামেরার সামনে বলেন তাহলে বলতে পারেন। আমি আপনাকে নিয়ে বলতেছি, আমি সংবাদে প্রকাশের জন্য বলতেছি না। আপনাকে নিয়ে বলতেছি। আমি তো সবাইকে নিয়েই কাজ করতেছি, তাই না? আমি আপনাকে খেয়ালও করি না, দেখিও না, আপনি কি করেন তাও জানি না। আপনি তো জানার দরকার এখানে নাই। নেগেটিভ ছড়াইতেছেন না আপনি, কেন এখানে তাহলে পথে যান? আচ্ছা আপনি এখানে ছবি তুলছেন কেন? আরে দাঁড়া আমি কথা বলতেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, আপনি আমি তাদের কেন সেটা বলেন। আচ্ছা আমি বলতেছি ভাই। আচ্ছা বাধা দিচ্ছি না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, ঠিক আছে। দেখছেন যে আমরা বাধার সম্মুখীন হতে হচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করা যায়, এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দফায় দফায় যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সংঘর্ষের রূপ কিন্তু আবারও নিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে প্রশাসনের যেই সদস্যরা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং কালবেলা লাইভের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যেই দফায় দফায় সংঘর্ষের রূপ নিচ্ছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দফায় দফায় সংঘর্ষের চেষ্টা করছে, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা যায়, এবং আমরা চেষ্টা করছি যে সামনে যাওয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং অপর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছে, এবং এই পাশটায় এই দিকটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানজট সৃষ্টি হয়ে আছে, এবং সিটি কলেজের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে। একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা এখানে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, দুই কলেজের সংঘর্ষ হচ্ছে, কতটুকু কি জানেন? আসলে ওদের ইন্টারনাল কি ব্যাপারে তো আমরা জানি না। ওই আইডিয়াল কলেজ আর ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে বিরোধটা, তো আশা করি এটা ওরা শেষ করে ফেলবে। আমরা উপস্থিত আছি, তো এরকম কোনো রাস্তাঘাটে কোনো ভাঙচুর করতেছে না, মানে কোনো ভায়োলেন্স হচ্ছে না। যাদের সাথে যোগাযোগ করেছেন কলেজ কর্তৃপক্ষ? কলেজ কর্তৃপক্ষের সাথে আমাদের কর্তৃপক্ষ যোগাযোগ করতেছে, যোগাযোগ করলে হয়তো একটা সমাধান আসবে। ইতিমধ্যে দেখছি যে আবারও কিন্তু অন্য শিক্ষার্থীরা আবারও যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ওই দিকে। ওই ঢাকা কলেজের ছাত্ররা ওইদিকে যাচ্ছে, আবার আইডিয়াল কলেজের ছাত্ররা এইদিকে আসতেছে, এইটাই আর কিছু না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছে, সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে আছে। তবে এখন পর্যন্ত কোনো পরিবহন বা যান পরিবহন কিন্তু ভাঙচুরের এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি এখন পর্যন্ত। তবে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে সেটি কিন্তু লক্ষ্য করা যায় এই সংঘর্ষকে কেন্দ্র করে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।